গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে 11 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যুর খবর আসেনি। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 190 জন। ডেঙ্গু রোগের ঠিকানা নিশ্চিত করে সেই বাড়ির আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আর জ্বরের শুরু থেকে এক সপ্তাহ মশারির ভেতরে রোগীকে রাখার কথা জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সুমন মাহমুদের প্রতিবেদন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু ইউনিটে ভর্তি রয়েছেন অসংখ্য রোগী। রাজধানীর আশেপাশের এলাকা থেকে রোগীরা ভর্তি হচ্ছেন এই হাসপাতালে। কেউ এখনও চিকিৎসা নিচ্ছেন, কেউ আবার সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। গেল 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 190 জন। তবে এদের মধ্যে কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির হিসেবে গেল এক সপ্তাহে 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, তাদের এলাকায় মশার ঔষধ ছিটানো হয় না সঠিকভাবে। 7 দিন আগে দুপুরবেলা শরীরটা একটু গরম গরম লাগতেছে, পরে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ছে। যখন ডেঙ্গুর পরিমাণ বেশি বাড়ে তখনই ওষুধ ছিটায়, এছাড়া সবসময় দেখিনি। অন্যান্য বছরের তুলনায় এবছর রোগীর সংখ্যা কম। তবে এবছরে চলতি মাসের শুরু থেকে সবচেয়ে বেশি রোগী এসেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সব এজ গ্রুপের পেশেন্টই পাচ্ছে। আর সব এজ গ্রুপের যে সমস্ত পেশেন্টের ক্রনিক ডিজিজ থাকে তাদেরকে তো আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি করি। যাদের হাই রিস্ক গ্রুপ, ওয়ার্নিং সাইন্স থাকে তাদেরকে আমরা অবশ্যই হসপিটালে রেস্ট করি। জ্বর হলে বাসায় বসে না থেকে ডেঙ্গু টেস্ট করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ডেঙ্গুতে আমাদের ন্যাশনাল গাইডলাইনে এখন বলা হচ্ছে যে প্লেন ওয়াটারটা কম খেয়ে বরং খাবার স্যালাইন, ডাবের পানি, এই জাতীয় খাবার, ফ্রুট এগুলো খাইতে বলছে। সারা দেশে ডেঙ্গু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ মশার প্রজনন কমিয়ে আনতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা। হাসপাতালে ভর্তি রোগী নয়, যে রোগী বাসা থেকে চিকিৎসা নিচ্ছে অথবা ছোট ক্লিনিকে থেকে চিকিৎসা নিচ্ছে, তাদের ঠিকানা সংগ্রহ করে, সমস্ত রোগীর ঠিকানা সংগ্রহ করে ওই রোগীর বাসাকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশেপাশে বা ওই বাড়িতে কোনো এডিস মশা বেঁচে না থাকে। ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতে ছাদ বাগান এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, 71, ঢাকা।